যাওয়ার সময় জাস্ট একটা কর্নার থেকে এই টুইন টাওয়ারের আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি একদম সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারের সামনে, এই সেই টুইন টাওয়ার। তো আমি একদম পার্কের সামনে চলে আসছি, একদম যে টুইন টাওয়ারের নিচে চলে এসেছি। আজকে টুইন টাওয়ার বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারবে না। তো আমি একদম বটুকেভ মন্দির ছেড়ে একদম ডাইরেক্ট চলে এসেছি রেল স্টেশনে, মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমি মেট্রো ধরে আমি আজকে এতে চলে যাব, এখন আপাতত হোটেলে চলে যাব। তো ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলের দিকে পারলে সিটি বা আদার্স দেখতে বেরোবো। তো চলো আগে হোটেলে চলে যাই, তারপর আরামসে কথা বলছি। আমি ব্যাংনাগাড়া স্টেশনে নেমে পড়েছি। তারপর নামার পরে আর একটা স্টেশনে যেতে হবে এই সাইডে, ওটা ইন্টারচেঞ্জ করতে হবে। এখানে মোটামুটি তুমি যে একসঙ্গে একটা সোজা সিটি যেতে পারবে না, তোমাকে ঠিক মিডিলে কোথাও ইন্টারচেঞ্জ করে অন্য জায়গায় আবার যেতে হবে। তো চলো আমি এখন ব্যাংনাগাড়া রেল স্টেশনে, এটা মেট্রো ছিল, আই থিঙ্ক এটা হবে মনোরেল। তো এটা থেকে আমি এক্সচেঞ্জ করে আমার যেখানে আজকে হোস্টেল বুকিং করা আছে ওইখানে যাব। তো সিটি খুবই তোমার হচ্ছে আছে, মডার্ন আছে, একদম ইন্টারচেঞ্জ সমস্ত, মানে তুমি ট্রেনে বসলে পুরো সিটি ঘুরতে পারবে, শুধু তোমাকে মাঝে মাঝে ইন্টারচেঞ্জ করতে হবে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্ম। তো কানেক্টিভিটি ভালো আছে। এটা শুধু অনলি ফর KL, মানে কুয়ালালামপুর সিটির জন্যেই। চলো এসে গিয়েছি আমি, দেখি কোন দিকে, আর উপরে উঠতে হবে এটাই। এই দিক দিয়ে এই স্টেশনটার কোথায় বলছিলাম, বান্দ্রায়া। তো এটা একটা মনোরেল, এই স্টেশনে করে আমি নেক্সট ডেস্টিনেশনে আমি যাব। এটা তোমার হচ্ছে কুয়ালালামপুরে মনোরেল, র্যাপিড KL, মানে এটা মনোরেল, বুঝতে পারছো, অনলি ফর সিটির মধ্যেই এইটা চলে। আর এটা চলে পুরোটাই তোমার হচ্ছে উপর, মানে সব ফ্লাইওভারের উপর দিক দিয়ে চলে, এটা কোনো মাটিতে নিচে আসে না। এটা মনোরেল কুয়ালালামপুরে। কুয়ালালামপুরে তুমি অনেক ধরনের ট্রেন দেখতে পাবে, মনোরেল দেখতে পাবেন, মেট্রো রেল দেখতে পাবে, তারপর এক্সপ্রেস রেল দেখতে পাবে, তারপর আরও 2-3 রকমের মোটামুটি রেল আছে, যেটা আলাদা আলাদা ভাগে তাদের ডেস্টিনেশন আলাদা আলাদা আছে। এইটাকে বলে মনোরেল। এটা অনলি ফর রাউন্ড টাইপ ঘুরে পুরো একদম। বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি, বান্দ্রা স্টেশনে, ওখান থেকে ছোট্ট করে টুইন টাওয়ারের দুটো মুন্ডু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, যেমন দাঁড়িয়ে আছে ভাই ওর বোন। চলো আমাদের ট্রেন চলে এসেছে, আপাং আমাদের ট্রেন চলে এসেছে। এটা আমাদের মেট্রো রেল, এটা মেট্রো নয়, সরি, মনোরেল। চলো देखो मेट्रो का तरफ ही यहाँ पर दिया है, ऐसे गोल करके घूमता है ऐसे। स्टेशन berikutnya Masjid Jami, stesen pertukaran ke LRT Taman Kalijaya. Next station. Station Masjid Jami. দেখতে পাচ্ছেন আমি একদম স্টেশনে নেমে গেছি, চাও সি লাইন এই স্টেশনে। আর এখানে দেখছেন নিচেই তোমার এটা হচ্ছে মনোরেল, যেটাতে আমি এখন আসলাম। তার উপরে দেখো একটা, তার পাশে একটা ছোট্ট একটা গাড়ি যাতায়াত করছে, একটা ব্রিজ। তার উপরে দেখুন দুটো পরপর ব্রিজ আছে, একটা মিডিল দিয়ে ব্রিজ যাচ্ছে, তার উপরে একদম পরে একটা ব্রিজ আছে। মানে এদের কনস্ট্রাকশান দেখলে সত্যিকার দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে, এত সুন্দর কনস্ট্রাকশান।
তো এর পেছনে মেন চায়না হাত আছে, চায়নায় এই সমস্ত জিনিসগুলো করে, প্ল্যানিং করে, তার জন্যে কুয়ালালামপুরে চায়নার এতটা দবদবা। ওকে চলো বেরিয়ে যাই এখান থেকে। তো আমি হোস্টেল পৌঁছে গিয়েছি, আমার এইটাই হোস্টেল। ওয়েলকাম টু ওয়াকা ওয়াকা। তো ज़्यादा টাইম লাগে না, মেট্রোর পাশেই একদম নিচেই ওই মনোরোল আছে, মনোরোল যেটা লাস্ট মনোরোলে আসলাম ওটার নিচেই একদম ডান দিকে। জায়গা খুব ভালো, শান্ত, পরিষ্কার। আর এখানে সামনে একটা হোটেলে খেলাম, খুব চিপ অ্যান্ড বেস্ট রেট। তো আমার সামনে এটা দেখতে পাচ্ছেন বাইকটা দেখে হয়তো চিনতে পারবেন, এটা হচ্ছে হার্লে ডেভিয়েশন। এর দাম প্রায় 40 লাখ টাকা ইন্ডিয়ান রুপিতে। তো চলো আমি এখন ভেতরে যাই, গিয়ে চেক ইন করি, তারপর কথা বলছি। লেখা আছে যদিও চেক ইন 12 PM। যাই দেখি কি বলে। আর তো বন্ধুগণ জাস্ট আমি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখন জাস্ট আমাদের হোস্টেলের পাশেই বাইরে একটু এসেছি। আমি ভাবছি কি বাড়িতে বসে বসে কি করব, তো আমি ভাবছি যে টুইন টাওয়ার আছে মালয়েশিয়ার, আর ওখানে তোমার হচ্ছে KLCC পার্ক আছে, ওর নাইট ভিউটা খুব সুন্দর হয়, ভালো ওয়াটার হয়, মানে ফ্লো হয়, আর ওখানে দেখার মতন খুব ভালো জায়গা আছে নাইট ভিউটা। তো আপনি কখনো আপনাকে তো নাইট ভিউ দেখায়নি না, 4-5 দিন আমি এখানে আছি, তো ভাবছি চলো সামনেই 10 মিনিটের রাস্তা আছে, ওই যে মনোরেল আছে, মনোরেল করে 10 মিনিটের রাস্তা, তো আপনাদেরকে ঘুরিয়ে আনি আর দেখিয়ে দিই নাইট ভিউ। কারণ কাল হয়তো কোথায় থাকবো ঠিক নেই, ওদিকে যেতে পারবো কি পারবো না, তো আজকে চলে যাই দেখিয়ে আসি আপনাদেরকে। তো জায়গা খুব সুন্দর, আমি যেখানে আছি খুব সুন্দর সুন্দর বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লাইওভার, আর এইখানে আমাদের এটা হোস্টেল, অনেকগুলো ওখানে হোস্টেল আছে। তো চলো যাই, সামনে থেকে লেফট সাইডে আছে গাড়ি, মেট্রো, মনোরেল স্টেশন, নট মেট্রো, এটা মনোরেল। তো আপনাদের কালকে দেখিয়েছিলাম, তো আজকেও দেখাবো চলো। আর আই থিঙ্ক এখানে এসে আমি খেয়ে নেবো ভাবছি। এই জায়গাটাতে একটা খাবারের দোকান আছে, খুব সুন্দর। চলো, আমি যে হোস্টেল মে আছি তার থেকে প্রায় জাস্ট 2 মিনিটও নয়, বেরিয়েই একটা বিল্ডিং পরে এই মেট্রো মনোরেল স্টেশনটা পাবে এখানে একদম সামনে দেখছো। আর এই স্টেশনটার নাম চাও সো লিন। এখান থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা। আমি KLCC পার্ক আর টুইন টাওয়ারের নাইট ভিউ দেখতে যাচ্ছি। চলো, আজ স্যাটারডে, সেই জন্য প্রচুর ভিড় দেখছো, সবাই ঘুরতে বেরিয়েছে आज सैटरडे জন্য। আর सैटरडे और संडे, कल संडे है, आज हॉलीडे है, উইকলি হলিডে। সেই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি টুইন টাওয়ারের সামনে নাইট ভিউ দেখতে। আজকের দিনটা স্যাটারডে, হলিডে, উইকলি হলিডে, সেই জন্যে কেমন ভিড় দেখতে পাচ্ছেন। এই দেখুন চারিদিকে মানুষ শুধু ঘুরতে এসেছে, খাওয়া দাওয়া করতে এসেছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখো বড় বড় বিল্ডিং, এটাই হচ্ছে তোমার কুয়ালালামপুরের মেন, তোমার কি বলবো, যেটা দেখে মানুষ, সব বড় বড় বিল্ডিং, নাইট ভিউ, এই জিনিসটা। চলো এই সোজা স্ট্রেট যাব, স্ট্রেট তোমার 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে আমি পেয়ে যাব টুইন টাওয়ারে নাইট। টুইন টাওয়ার এখন ক্লোজ হয়ে গিয়েছে দেখাচ্ছে, তো অসুবিধা নেই, টুইন টাওয়ারতে ঢুকবো না, বাইরে থেকে নাইট ভিউ দেখাবো। আর KLCC পার্ক, তার পেছনে একটা পার্ক আছে, ওই পার্কে যাব। যাওয়ার সময় জাস্ট একটা কর্নার থেকে এই টুইন টাওয়ারের আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর। সামনে দিকে গেলে অ্যামাজিং লাগবে, অ্যামাজিং। চলো
সামনে এগোতে থাকি। তো আমি একদম সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারের সামনে। এই সেই টুইন টাওয়ার যে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ সবাই দেখতে আসে এখানে। এটাই নাইট ভিউ আমার দেখাচ্ছিল, কারণ এর আগে আমি দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে কীরকম ক্রাউড দেখুন, আজকে স্যাটারডে, পুরো ভিড়। আর তার মধ্যে শুধুমাত্র একটা ফটো বা দুটো ফটো তোলার জন্য মানুষ এখানে কীরকমভাবে দুই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দেখুন। তো আমি একদম পার্কের সামনে চলে আসছি, একদম যে টুইন টাওয়ারের নিচে চলে এসেছি। আজকে টুইন টাওয়ার বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারবে না, দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি একটু সাইড হয়ে গেছে, এটা মেন যে অপোজিট সাইডে আমি যাচ্ছি, তবে ভালোভাবে দেখতে পাবে।